আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন SF টিভি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটি অনেক কষ্টের এবং হৃদয় বিদারক। তার জন্য পুরো গল্পটি দেখার অনুরোধ রইল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের বাদশাহ জান্নাতুল বাকি তথা মদিনার কবরস্থানে গেলেন। সেখানে তিনি অনেকগুলো কবর দেখলেন এবং খুশি হলেন। শেষমেশ তিনি একটি কবরের সামনে গেলেন এবং তিনার চেহারা মুবারক ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন এবং দুশ্চিন্তায় পড়লেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন হলেন? তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়াবহ আযাব হচ্ছে, তার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি। এই বলে তিনি কবর মুবারকে হাত রাখলেন। হাত রাখার পরে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, সাংঘাতিক বড় কোনো পাপ করেছে, তার জন্য হয়তোবা এই দোয়া কবুল হচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এত কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো কিভাবে? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও, তুমি মদিনার বাজারে যাও, সেখানে আওয়াজ দিয়ে ডাকো, যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা এলো, এবং সকলকে নিজ নিজ আত্মীয়ের কবরের পাশে দাঁড়াতে বলা হলো। তারা সকলেই তাদের নিজ নিজ আত্মীয়দের কবরের পাশে দাঁড়ালেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ পর ধীর পায়ে এক বুড়ি এলো এবং লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি এসে ওই কবরের পাশে দাঁড়ালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? বৃদ্ধা মহিলাটি বললেন, এটা আমার ছেলের কবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। বৃদ্ধা মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি বলতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সত্যিই। তখন বৃদ্ধ মহিলাটি বলল, শুনে আমি খুব খুশি হলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন, আপনি একই বলছেন মা, সে আপনার সন্তান। তখন বৃদ্ধ মহিলা বললেন, শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম, তিল তিল করে কষ্ট করে তাকে বিয়ে করালাম। তারপর সে স্ত্রীকে পেল। স্ত্রীকে পাওয়ার পর সে আমাকে ভুলে গেল। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল, কিন্তু ওই মেয়ের কথা শুনে ওই ছেলে আমাকে মারতে শুরু করলো। ক্ষতবিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম প্রভুর দরবারে, দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে তুমি কবরে শাস্তি দাও, অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে ধরে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ঝরতে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল।
বৃদ্ধার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিকক্ষণ পর জ্ঞান ফিরল ওই বৃদ্ধার। তখন থর থর করে কাঁপছেন তিনি। তীর কাওয়া কবুতরের মতো তিনি লাফাচ্ছিলেন। তিনি বললেন, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক! ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুন্ডর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রসুল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন আল্লাহর দরবারে এবং দোয়া করলেন। দোয়া শেষে ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল। প্রকৃতিতে আকাশের বাতাস নেমে এলো সুমহান সমাহিত পরিবেশে, গভীর প্রশান্তি। দয়াল নবীর চেহারায় মুবারকে চারিদিকে শান্তির ছায়া। সম্মানিত দর্শক, আজকের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।